সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা। আজ 18 তারিখ, 18/7। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বিষয় হয়েছে গণিত, তারপরে অধ্যায় চতুর্থ। আর আমি নূরে আলম জাহিদ, তোমাদের গণিত অনুশীলনী দশমিক 4 নিয়ে আজকে দেখো, এই অধ্যায়ের আমরা একটি সৃজনশীল অঙ্ক করবো। কেমন? সৃজনশীল অঙ্কটা করতে গিয়ে আমাদেরকে কিছু ব্যাপারে আগের থেকে ধারণা থাকা উচিত। তো আমরা ওই জিনিসগুলো নিয়ে আগের থেকে হালকা একটু আলোচনা করে নিচ্ছি। যেমন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, যে সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা আমরা সকলে জানি। কেমন? কিন্তু আমরা অঙ্ক করার সময় আসলে কিন্তু একটুখানি এভাবে করতে হবে। এই যে এ স্কোয়ার যা লিখবে এ হোল স্কোয়ার, তারপর 2ab যা লিখবে 2 × a × b, তারপরে এ স্কোয়ার বি হোল স্কোয়ার। এরপর এখানে আরেকটা সূত্র আছে, a - b হোল স্কোয়ার সূত্র। এখানে আমরা এটা ব্যবহার করব। কেন করব ব্যবহার? এই মানগুলো আছে, মানের উপর ভিত্তি করি কোন সূত্র লিখতে হবে সেটা তোমাদের খেয়াল করতে হবে, যে এই মানটা দেওয়া আছে। এই জন্য আরেকটা জিনিস আছে কি, আরেকটা জিনিস আছে, এই যে এই সূত্রটা a³ + b³ a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, a³ + b³ ইকুয়াল a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। আচ্ছা, এরপর তোমার এখানে আসো, আরেকটা সূত্র নিয়ে আমরা ইয়ে করবো, a² - b² যেগুলো a + b × a - b। তারপরে একটা জিনিস দেখো, তোমাদের a/x প্লাস কত b/x ইকুয়াল আমরা কত লিখি, a + b লিখি উপরে, মানে যে হর a + b/x লিখি। এটা আমরা সবাই পারি। কিন্তু এখানে কত আছে দেখি, এ লাইন থেকে এ লাইন লিখি আমরা, তাই না? কিন্তু এ লাইন থেকে এ লাইন কিন্তু লিখতে হবে। কখনো কখনো অঙ্কের প্রয়োজনে এ লাইন থেকে এ লাইন লিখতে হবে, এ লাইন থেকে এ লাইন লিখতে হবে। আচ্ছা, এরপর তোমার এখানে জিনিস আরেকটা জিনিস আমরা দেখি, যে আমরা √5 হোল কিউব সম্বন্ধে একটুখানি হালকা একটু আইডিয়া নিই। √5 হোল কিউব, যে কোনো কিউব মানিটা কি, ওটা 3 বার হবে। যেমন a³ মানে কত, a × a, তাই না? a 3 বার হবে। তদ্রুপ এখানে কি হবে, √5 × √5 × কটা আছে, একটা, দুইটা, তিনটা, √5 প্রথম দুইটা নিয়ে আমরা আরেকটা ভাবে করি, হোল স্কোয়ার করি, তাই না? তাহলে স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত আছে 5 × √5 মানে কত, 5 √5। তাহলে আমরা অঙ্কের মধ্যে যদি এরকম যদি থাকে আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, তাই না? তো এটা কীভাবে হলো, এটা আগের থেকে একটু কি ধারণা থাকাটা অবশ্যই উচিত। তাহলে আমরা আজকে দেখো, এখানে
কয়েকটা জিনিস নিয়ে আমরা একটু হালকা আলোচনা করছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়াই সি বি প্লাস ই স্কোয়ার, তাই না? এটাকে আমরা লিখছি এ হোল স্কোয়ার প্লাস এই যে টু এ বিটা কি লিখছি টু ইন্টু এ ইন্টু বি, তো ই স্কোয়ার জাত কি লিখছি বি হোল স্কোয়ার লিখছি, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ কিউব প্লাস ই কিউব ইকুয়াল কি লিখছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়াল কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে আরেকটা জিনিস দেখো এখানে ছোট একটা অঙ্ক এ বাই এক্স প্লাস কত ই বাই এক্স, তাহলে এখানে কি এ প্লাস বি বাই এক্স। আমরা বলছি কি এ লাইন থেকে এ লাইন লিখবো, আবার এ লাইন থেকে এ লাইন লেখা যায়। রুট ফাইভ হোল কিউব মানে কত, তো যে তিনবার হবে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ, তাহলে এই দুটো মিলে হবে হোল স্কোয়ার ইন্টু রুট ফাইভ স্কোয়ার রুটে কেন আছে ফাইভ ইন্টু রুট ফাইভ, ফাইভ রুট ফাইভ হয়ে গেছে। তাহলে আমরা এগুলার আলোকে আজকে সৃজনশীল একটা অঙ্ক করবো। এটা হচ্ছে কত অনুসরণী 7.4 29 নম্বর অঙ্কটা। 29 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেগুলো 3 হলে নম্বর দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এত এর মান নির্ণয় করো। খ নম্বর দেখো এস টু দি পাওয়ার 6 বাই এস কিউব এত এর মান কত। ক নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এত এর ঘন নির্ণয় করো, তাই না? এত এর ঘন নির্ণয় করতে বলছি। তাহলে এখানে দেখো আমরা আজকে এই সৃজনশীল অঙ্কটা করবো। দেখো এখানে নম্বর অঙ্কটা এখানে কি দেওয়া আছে, উদ্দীপকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত 3। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু এত, আচ্ছা এখানে এক্স হোল স্কোয়ার তারপরে এখানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এই যে এটার মতো করে লিখছি, তাই না? এখানে দেখতে হবে যে এক্সের জায়গাতে এ আছে, ই জায়গাতে কি আছে ওয়ান বাই এক্স আছে, তাই না? এই যে এ স্থলে এক্স আছে, ই স্থলে ওয়ান বাই এক্স আছে, তাহলে কত লিখছি এক্স হোল স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এই যে এ ইন্টু বি, তাহলে এক্স ইন্টু ওয়ান বাই এক্স বুঝছেন এটা, তাহলে কত এক্স স্কোয়ার। দেখো এখানে হচ্ছে কত 2 হবে, এই যে এক্স এটাও পরে এটা নিচে 2 সাথে 1 এবং 2, তারপরে এই যে হোল স্কোয়ার অর্থ কি উপরে হবে নিচে হবে, উপরে 1 স্কোয়ার মানে 1 পুরো 1 মানে 1 হবে, নিচে হবে এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো আমরা এটাকে এক পাশে নিয়ে আসি, জাস্ট এটাকে পাশে এটাকে একটু এদিকে নিয়ে আসি, তাহলে তোমার এত মান কত 3 2, তাহলে কত হচ্ছে 5, এখানে জাস্ট একটু হালকা সে দিবে মান বসিয়ে 3 প্লাস 2 ইকুয়াল কত 5, তাহলে এখানে আমাদের আনসারটা হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন দেখো খ নম্বর অঙ্কটা আমরা করতে যাচ্ছি। এখানে খ নম্বর অঙ্কটা করতে চাই আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা আনতে হবে। এখানে দেখো ক হইতে পারে লিখি, তোমরা এখানে দেখো এই যে আমরা এটা যদি করি, ওই যে এখানে তুমি দেখো আমরা এই সূত্র দিয়ে অঙ্ক, তাহলে এই সূত্র করতে হলে কত এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা অবশ্যই আগের থেকে নির্ধারণ করতে হবে। বুঝতে যাক আমরা এখানে হইতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত দিয়েছি 5 দিয়েছি আমরা, কেমন
সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজগুলো কত হবে রুট ফাইভ। এই যে স্কোয়ারটা উঠে যাবে ভাষা কী হবে রুট এক্স। তাহলে আমাদের এটার মান এসে গেছে, তাই না? এখন এখানে দেখো যে এখন এক্স টু টু পাওয়ার সিক্স এত আমরা এই যে এটার মতো করবো। এই যে এখানে এক্স টু টু পাওয়ার সিক্স এক্স ওয়ান বাই এক্স, তাই না? এবারে কি আছে এত ভাগ এত দেওয়া আছে। এখানে একটা জিনিস দেখো এক্সের পাওয়ার সিক্স ইটো এক্স ইটো এক্স ইটো এক্স, এখানে এক্সের পাওয়ার সিক্স এক্সের পাওয়ার কিউব, তাই না? তাহলে এই যে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ যাবে, ভাগের বেলায় উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ যাবে। তবে কথা আছে একই জাতীয় হতে হবে, ইটো এক্স ইটো এক্স। তাহলে এখানে এক্সের পাওয়ার সিক্স এক্সের পাওয়ার থ্রি, তাহলে এক্সের পাওয়ার উপরে সিক্স থেকে থ্রি যদি বিয়োগ করি তাহলে কী হবে এক্স থ্রি, মানে এক্স কিউব হবে। তাহলে কত আছে ওয়ান বাই এক্স কিউব, বুঝলেন এটা? আচ্ছা, এখন এখানে দেখো এই যে এক্সকে আমরা লিখবো এক্স হোল কিউব লিখবো, যেটাকে লিখতে পারো ওয়ান বাই এক্স হোল কিউব। তাহলে এখানে দেখো এই যে আমরা এই সূত্রটা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস, তাহলে এখানে দেখতে হবে এই জায়গাতে কি আছে এক্স, এই জায়গাতে কি আছে ওয়ান বাই এক্স, তাই না? তাহলে এখানে কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স। ওই যে আমরা এখানে থ্রি বি আছে না, তো থ্রি ইন্টু এ ইন্টু বি, তাহলে কত এক্স প্লাস ওয়ান বাই এক্স, বুঝছো না? আচ্ছা, এখন এখানে দেখো এই যে এখান থেকে আনটা বসা দিই এক্স ইন্টু করে এটা, তাহলে কত আছে ওয়ান ইন্টু, এখানে একটু এই কথাটা উল্লেখ করে দিও মান বসিয়ে। তাহলে এই যে এখানে বলছি রুট ফাইভ হোল কিউব, তাহলে এটা আছে কিনা এখানে নাই, তাহলে এই যে হোল কিউব মানে কত তিনবার হবে, তিনবার মানে এই যে রুট ফাইভ প্রথম দুইটা মিলে কী হবে হোল স্কোয়ার ফাইভ, তাহলে কী হবে এটা আছে রুট ফাইভ রুট ফাইভ বুঝছে না এটা? হ্যাঁ, তাহলে আমরা কী লিখতে পারি ফাইভ রুট ফাইভ, আর এখানে গুণগুলো কত থ্রি রুট ফাইভ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অনেক সময় একটু হিমশিম দেবে, রুট ফাইভকে কল্পনা করতে হবে এ, তাহলে কত হবে ফাইভ এ মাইনাস থ্রি এ, তাহলে কী হতো কয়টা হবে টু এ হবে, মানে কত টু রুট ফাইভ। তাহলে আমাদের এই যে এত মান কত এসে গেছে, শেষ না অঙ্কটা, এই যে গেছে আমাদের অঙ্কটা। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের ক নম্বর অঙ্ক শেষ, খ নম্বর অঙ্কটা শেষ। এখন এখানে আসো আমরা ক নম্বর অঙ্কটা করব। এখানে এ স্কোয়ার, এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে, তাহলে একবার হবে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাসের মান নাই, তাহলে আমরা আগের থেকে মাইনাসের মানটা নির্ণয় করতে হবে। তো যাই হোক আমরা এখানে লিখব যে কি যে খ হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স যেগুলো কত রুট ফাইভ, তাই না? এখানে লিখতে পারি কি আমরা জানি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত এক্স প্লাস এত মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। ওই যে এখানে কই এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার যেগুলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এখানে ফোর ইন্টু এ ইন্টু বি, এই যে ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তাই না? তাহলে এত মান কত রুট ফাইভ হোল স্কোয়ার, তাহলে কত আছে এক্স, এটা তাহলে কত আছে ফোর, তাহলে কত স্কোয়ার রুটে ক্যান্সেল ফাইভ ফোর, তাহলে কত আছে ওয়ান, তাই না? এটা আমরা এখানে দেখো এখানে তাহলে এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার জন্য, তাহলে কি লেখা আছে যখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কি হবে
রুট ওয়ান, তাই না? রুট ওয়ান মানে কত? ওয়ান স্কোয়ার, তাহলে কত হচ্ছে ওয়ান। ওয়ান স্কোয়ার মানে কত? ওয়ান পূরণ ওয়ান, তাহলে কত? একের একে গুণগুলো একে হচ্ছে, ওয়ানে হচ্ছে। তাহলে কী হয়েছে আমরা এক্স মাইনাস ওয়ান বা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এসি। এখন দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস এত মান কত, তাই না? এক্স এই যে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক ওখান দিকে আমরা অঙ্কটা করতেছি। এখন এখানে দেখো এত মান কত? রুট ফাইভ। এত মান কত? ওয়ান। পাশে দিয়ে একটু লিখে দিবা মান বসিয়ে, শেষ হয়ে গেছে। তাহলে কত আছে? রুট ফাইভ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে দেখো তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত? রুট ফাইভ এসে গেছে। এখন আমাদের বলছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঘন হয়ে লাগবে। ঘন মানেটা কি? ওটার উপর কিউব দিতে হবে। তো এর ঘন মানে কত? এ কিউব। বি এর ঘন মানে কত? বি কিউব। এখন তোমার এখানে আছে কটা? এই যে এই, তাই না? এখানে আছে কি আছে? এখানে তোমার দেখতে হবে যে কি কয়টি পদ, একটা দুইটা। যেমন আমরা যদি এ মাইনাস বি, এর ঘন কত? এ মাইনাস বি এর ঘন হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। আমরা যদি লিখি এখানে ছোট্ট করে লিখি যে এ মাইনাস বি এর, এ মাইনাস বি এর ঘন। এই কথাটা অর্থ কি? যেহেতু এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমাকে পুরোটার উপরে হইতে হবে। তাহলে কি লিখতে হবে? এ মাইনাস বি হোল কিউব। ঠিক এখানেও আমরা এত এর ঘন মানে কত? এটা হোল কিউব। তাহলে লিখি কত? এত এর ঘন স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব। তাহলে এখানে দেখো রুট ফাইভ হোল কিউব। এখানে পাশে দিয়ে লিখে দিয়ে মান বসিয়ে এই যে এখান থেকে এই মানটা বসে, তাহলে আছে কত? রুট ফাইভ হোল কিউব, তাই না? এই যে রুট ফাইভ হোল কিউব। কেমন? তাহলে এসে কত হচ্ছে? রুট ফাইভ হোল কিউব মানে কত? ইনভার হবে গুণ, তাহলে কত? এটা গুণ গুলো এটা তাহলে আজকে আর ওটা কারা গেছে, তাহলে কি হচ্ছে? ফাইভ ইন্টু রুট ফাইভ। আমরা এই চলে ডাইরেক্ট লিখে দিতে পারি। তাহলে কি লিখতে পারি? আচ্ছা ঠিক আছে, এখানে একটুখানি লিখি। তাহলে কত হচ্ছে? এই যে এটা হয়েছে না? রুট ফাইভ হোল স্কয়ার ইন্টু রুট ফাইভ ফাইভ রুট ফাইভ। তাহলে এটা হচ্ছে কি এত ঘন এত হয়ে গেছে, এটা আনসার। তাহলে কি এই সৃজনশীল অঙ্কটা সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে তোমরা দেখো শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা ভালো করে দেখবে এবং পাশাপাশি 30 এরপরে 30 আর 31 অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে এখন সারা বিশ্বে করোনা ভাইরাস এর আক্রান্ত, অনেকে অসুস্থ হচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে যাচ্ছে। এদের মাঝে খুব অল্প কয়েকজনে মৃত্যুবরণ করতেছে। তো আসলে আমরা নিজেরা যদি একটু সতর্কতা অবলম্বন করি, স্বাস্থ্যবিধিগুলো যদি মেনে চলি, তাহলে আমাদের এই ধরনের এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। সুতরাং প্রত্যেকে উচিত যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাই স্বাস্থ্যবিধি মানবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।